জেলা কার্যালয়ের জন্য ইজারা নেয়া স্থানের ইজারা মূল্য কখনো পরিশোধ করেনি যশোর আওয়ামী লীগ। কার্যালয়টি তারা প্রায় 11.5 বছর অবৈধভাবে ভোগ দখল করেছে। গেল বছরের 5 আগস্ট আওয়ামী লীগের পতন এবং ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জেলা আওয়ামী লীগ অফিস হামলা করে ক্ষুব্ধ ছাত্র জনতা। তারা সেখানে ভাঙচুর ছাড়াও দরজা জানালা খুলে নিয়ে যায়। একসময়ের জমজমাট দলীয় কার্যালয়টি 5 আগস্টের পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী প্রবেশ করেননি। যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয় ছিল শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় আলী মঞ্জিল নামে সুপ্রাচীন একটি ভবনে। শেখ হাসিনা দ্বিতীয় দফা সরকার গঠনের পর দলটির কার্যালয় স্থানান্তরিত হয় পাশের নেতাজি সুভাষচন্দ্র সড়কে আরেকটি ভবনের দোতলায়। সরকারের পক্ষে এই ভবনটির মালিক জেলা প্রশাসন। এখানে একসময় যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয় ছিল। চেম্বার কর্তৃপক্ষ জেল রোডে নিজস্ব জায়গায় অফিস স্থানান্তর করলে সেখানে উঠে আসার সিদ্ধান্ত নেয় তখনকার শাসক দল আওয়ামী লীগ। জেলা প্রশাসন সূত্র জানায় 2013 সালের এপ্রিলে ওই ভবনের দোতলায় 6 শতক সমপরিমাণ স্থান আওয়ামী লীগকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়। বার্ষিক 1333 টাকা পরিশোধের শর্তে জেলা আওয়ামী লীগ সভাপতির নামে ইজারা দেয় জেলা প্রশাসন। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার আমার দেশকে জানান, ভবনের নির্ধারিত স্থানটি ব্যবহার করলেও আওয়ামী লীগ কখনো ইজারার টাকা পরিশোধ করেনি, ফলে আইনত আওয়ামী লীগের কাছে স্থান ইজারা দেওয়া হয়নি বলে বিবেচিত হবে। জেলা আওয়ামী লীগের সবশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন শহীদুল ইসলাম মিলন। ইজারা মূল্য পরিশোধ না করার কারণ তার কাছ থেকে জানা যায়নি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার সহ দলের দায়িত্বশীল সব নেতা লাপাত্তা। হাসিনার পলায়নের পর হাজার হাজার মানুষ মিছিল সহকারে গিয়ে শাহিন চাকলাদারের মালিকানাধীন 5 তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে হামলা চালায়। এরপরই বিক্ষুব্ধ লোকজন হামলা চালায় পাশের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। অবৈধভাবে সরকারি স্থান দখল করে থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা আমার দেশের এমন প্রশ্নের জবাবে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার বলেন, সদরের এসি ল্যান্ডকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।